আপনার কি রোজা রেখে মুখের একদম রুচি চলে গিয়েছে? আপনি কি মুখে কোনো রুচি পাচ্ছেন না? তাহলে অবশ্যই এই ভর্তাটা কিন্তু ট্রাই করতেই পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ। তো কেমন আছেন যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন? আশা করি সবাই ভালো আছে। আর এই তো আপনাদের সাথে ভিন্ন রকমের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই তো দেখেন, এখানে দেখে কি মনে হচ্ছে বলেন তো? এটা হলো মিষ্টি কুমড়ার খোসা। তো অনেকেই হয়তো অলরেডি এই খোসার ভর্তা খেয়েছেন। তো যাই হোক, আমি যেহেতু এই প্রথমই ট্রাই করতেছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করিয়ে ফেলি। তো দেখেন, এই তো এখানে আমি মিষ্টি কুমড়ার খোসাগুলো একটু ভারী ভারী করে আমি ছিলে নিয়েছি। সাথে ছিল একটা রসুন আর একটা পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনেপাতা, যে যেরকম ঝাল দিয়ে খেতে পারেন আর কি। অনেক সময় শুকনো মরিচ দিয়েও অনেকে খান, সেভাবেও খেতে পারেন। তো দেখেন, এখন আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য অবশ্যই আমার একটা ফ্রাই প্যান লাগবে। তো ফ্রাই প্যানের মধ্যে প্রথমেই আমি এই তো কাঁচামরিচ, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ, আর সাথে ওই তো দেখেন লাল কালার, এটা আমি একটু বোম্বাই মরিচ দিয়েছিলাম আর কি। তো বোম্বাই মরিচের ঝাল আমার সব সময় খুব ভালো লাগে, আর সাথে যদি ভর্তার সাথে একটু অ্যাড করা হয় তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার লাগে। আর এই তো দেখেন, একে একে আমি হালকা করে এগুলাকে একটু টেলে নিচ্ছি, মানে হালকা ভাজা দিয়ে নিচ্ছি আর কি। তো ভাজা দিলে এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ বা ফ্লেভার আসে। আপনারা সবসময় ভর্তা, যে কোনো ভর্তা বানানোর আগে অবশ্যই এই শুকনো মানে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো একটু টেলে নেবেন। তো এখন দেখেন, এখানে একটু হালকা ভাজাভাজি, একটু সিদ্ধ হতে যতটুকু সময় লাগে, তারপরে এখন আমি দিয়ে দিব এই তো সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ার খোসাগুলো। তো এইগুলা যখন দিলাম, মানে দেওয়ার পরে যে পানিটা যদি থাকে না হালকা, সেটা শুকিয়ে যাবে আর কি। তো পানি থাকলে কিন্তু ভর্তাটা অত ভালো লাগবে না। এটা একটু শুকনা শুকনা হলে ভর্তাটা এরকমই মানে অন্যরকম মজা লাগবে। তো এই তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের সাথে যুক্ত হয়ে যাব। আর দয়া করে যারা নতুন সাবস্ক্রাইব করেনি এখনও, একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো দেখেন, এখন আমি এই খোসাগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজাটা একটু সুন্দর হতে হবে, মানে যেরকম সুন্দর ভাজার উপরেই কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে। অনেকে আছে ভর্তা বানায় কিন্তু একটু মানে চুপচুপো হয় বা পানি পানি থাকে, সে ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে একটুও মজা লাগবে না। আর এই তো দেখেন, এখানে আমি একদম মজা করে সুন্দর করে এটা আমি তৈরি করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো আপনারা কে কে মিষ্টি কুমড়ার এই খোসার ভর্তা খেয়েছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আমার কিন্তু এই প্রথম, তো এই প্রথম হিসাবে যে এত টেস্টি হবে আমি কখনোই ভাবি নাই। আমি ভেবেছিলাম মানে কেমন না কেমন হয়, একটু ভয় ভয় ছিলাম আর কি। তো দেখেন, এই তো এই বাটনাটা আমি মেলা থেকে কিনেছিলাম। আমার এলাকার এখানেই কিছুদিন আগে একটা মেলা হয়েছিল, তখন এই বাটনাটা কিনেছি। এই বাটনাটা যে এত উপকারী কি আর বলবো। এইটার মধ্যে শুধু ভর্তাই বানাতে পারি না, আমি কিন্তু এটার মধ্যে সুন্দর করে মাছও ক্লিন করতে পারি। তো কার কার এই বাটনাটা আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা কিন্তু আমার খুবই কাজে দিয়েছে। আর সেই পাটাপুতার মধ্যে আমার সেই ঘষাঘষি করতে হয় না আর কি। তো এই তো দেখেন, অবশেষে সুন্দর গরম গরম দিচ্ছিলাম, আর সিদ্ধ খুব ভালো হয়েছে। আবার টেলে নিয়েছি, খুব অনায়াসে সব কিছু স্ম্যাশ হয়ে যাচ্ছে আর কি। তো দেখেন, এখানে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আসলে বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছিলাম না। তো যাই হোক, একটু মানে এখন তো রমজান মাস, একটু কাজের ব্যস্ততা থাকে, যার কারণে একটু ভিডিও শ্যুট করাও অনেকটা মানে আমার কাছে কষ্টকর হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। তো দেখেন, অবশেষে আমি একে একে সব কিছুই এখানে মানে যেটা আমি টেলে রেখেছিলাম সেটা আমি দিয়ে আমি সুন্দর করে মিহি করে নিব। তো মিহি করার আগ পর্যন্ত কিন্তু এটা আমাকে মানে সুন্দর করে মানে প্রেস করতে হবে। তো অনেক সময় দেখা যায় অনেকে খুব বিরক্ত হয়ে যায়, বাটনাতে পারে না। তো আমার কাছে কিন্তু বাটনাতে ভর্তা বানাতে খুবই ইজিয়েস্ট প্রসেস মনে হয়, কারণ পাটাপুতাতে ওরকম ভালো হয় না আর কি। আমার মানে অনেক কষ্ট করতে হয়। তো এটাতে আমাকে অল্প কষ্টতেই এই বাটনার সাহায্যে আমি সুন্দর করে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখেন অবশেষে এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে যেগুলো আস্তে আস্তে আছে এগুলাকে আমি সামনে নিয়ে আসছি, ওইগুলার উপরে প্রেস করব এবং সুন্দর মতো ভর্তাটা বানিয়ে নিব। তো ভর্তা বানানোর পরে অবশ্যই কিন্তু এটা গরম ভাতের সাথে ট্রাই করবেন। আর এই তো দেখেন, অবশেষে কি সুন্দর মজাদারভাবে ভর্তাটা তৈরি হয়ে গেল, একদম মিহি হয়ে গিয়েছে। গরম গরম কিন্তু ভাতের সাথে আপনি অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন শুধু এই মাত্র একটা ভর্তা দিয়ে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী যে কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার এবং সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।